72-এর সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত 15 বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, আয়নাগরে গিয়েছেন, নিজেদের ভিটে মাটি বিক্রি করে হলো রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন, সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। যেই গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে। যেই গণপরিষদে যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন, যারা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখ দেখিয়েছেন, আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে। সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিঞ্জির পরিধান করতে হবে না। আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত 53 বছরে বাংলাদেশের যেই সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন গুলো রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাকে সবাই ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো। প্রিয় সহযোগিতাবৃন্দ, আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সামারাইজ করে বলতে চাই। এক দলীয় সংবিধানের 72-এর সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না। আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে। যেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই 24-এ যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে। এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। রক্ত আমরা দিয়েছি, আরো দিব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে লড়াইয়ে সকল ঐক্য থাকবেন। গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন। বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে। রাজপথে দেখা হবে, লড়াই সংগ্রামে দেখা হবে। সবাই সুস্থতা কামনা করে আজকের বক্তব্য শেষ করছি।